ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে অ্যাপ্লাই তা তো না যে কেউ অপরাধ করেছে তার জন্য কাজ থেকে আগে গ্রহণ করতে হবে। দ্বিতীয় দলের তাদের পরিবারের লোকেরা থাকে, তারা নিজ নিজ দায়িত্ব যেভাবে আছে কোচবিহার ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি পদ থেকে বরখাস্ত করার পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করা হলো সজল সরকারকে। শনিবার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনকে সাথে নিয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। তিনি জানান, দলের রাজ্য কমিটির নির্দেশে বরখাস্ত করা হলো। গত ১ মাস ১১ দিন আগে সজল সরকারকে ব্লক সভাপতি পদে নিযুক্ত করা হয়। পরবর্তীতে দলের বিরোধী মন্তব্য করায় তার কাছে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়, তিনি তা দেননি। পাশাপাশি স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় নাম জড়িয়েছে সজল সরকারের। দলীয় নির্দেশে তাকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হলো বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। পরবর্তীতে মামলার নির্দোষ প্রমাণিত হলে এবং দলকে সন্তুষ্ট করার পাশাপাশি আবেদন করলে নেতৃত্বের নির্দেশ মতো ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। নমস্কার। আজকে দলের রাজ্য কমিটির নির্দেশে আমি এবং আমাদের দলের চেয়ারম্যান সম্মানীয় গিরীন্দ্রনাথ বর্মন আমরা এই প্রেস করছি যে গত 11-10-2025 আজ থেকে 1 মাস 11 দিন আগে আমরা কোচবিহার ২ নম্বর ব্লকে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে সজল সরকারকে নিযুক্ত করেছিলাম এবং পরবর্তীকালে আপনারা জানেন যে কিছু দলের সম্পর্কে কটূক্তি করা এবং দল বিরোধী কিছু কথাবার্তা বলার জন্য আমরা তার কাছে এক্সপ্লেনেশন চেয়ে একটা শোকজ নোটিশ করেছিলাম, সেই শোকজের উত্তর দেন এবং তিনি বলেছেন সংবাদ মাধ্যমে জানতে পারলাম সেই শোকজের উত্তর দেবেন না। ইন দ্য মিন টাইম আরেকটি ঘটনা ঘটে গেল, যে ঘটনাটাতে দেখা যাচ্ছে যে মেদিনীপুরের স্বর্ণ ব্যবসায়ী অপহরণ এবং খুনের মামলায় তার নাম জড়িয়ে যায় এবং বিধাননগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আমরা এই দুটো ঘটনায় আমরা স্তম্ভিত এবং দলের রাজ্য কমিটির নির্দেশে আমরা তাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমরা তাকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করছি। পরবর্তীকালে এই মামলায় যদি তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন এবং দলকে উনি স্যাটিসফাই করতে পারেন, তো সেই পরিস্থিতিতে যদি দলকে আবেদন করেন তখন দল সেটা বিবেচনা করে রাজ্য পার্টি যেমন ভাবে নির্দেশ দেবেন সেইভাবে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। কিন্তু এই মুহূর্তে যেহেতু এত বড় একটা অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, তাই আমরা তাকে আর দলে রাখছি। কথাটি বলার জন্যই আমরা আপনাদেরকে ডেকেছি। আমরা কিছুক্ষণের ভেতরেই দলের নতুন ব্লক সভাপতির নাম আমরা ঘোষণা করব।